ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسولنا صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরদের সাথে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر محبت شت پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي तेरे महबूब की शबाहत लेके आया हो इलाही तेरे महबूब की शबाहत लेके आया हो हकीकत तू उसमें कर दे मैं सूरत लेके आया हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ताजुई से ताजुई मिसाल मुहम्मद नया भी मिसाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहतरम हाज़िरीन उत्तर पुरुलिया মনুমিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী আজকের প্রথম দিন আমরা সর্বপ্রথম সেই বারগাহে ইলাহির দরবারে লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ যে রব আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকলের হৃদয়ের গহীন থেকে সমস্বরে এক আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ কার বলেন বান্দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে উল্লেখ করেন বান্দা যদি জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন লাভ কার হয়েছে বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পাঠ করলো গুরিসাত লাহু জান্নাতুন গুরিসাত লাহু ফিল জান্নাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়ে যায় বলে সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার জন্য গাছ যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রোপণ করেন গাছের মালিক কে আপনি রোপণটা করছেন কে আল্লাহ কার জন্য আপনার জন্য আপনাকে মালিক বানাইছেন আচ্ছা বলেন তো গাছের মালিক যদি জান্নাতের বাহিরে থাকে এই গাছ দ্বারা কোনো উপকার হবে বলেন এই গাছ দ্বারা কোনো ফায়দা হাসিল করতে পারবেন পারবেন তার মানে হাদিসের দ্বারা ইশারা ইঙ্গিত হয় ওই দিকে
যে বান্দা সুবহানাল্লাহ পাঠ করবে, গাছ তার জন্য রোপণ হবে, মানে হলো সেও জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি বলেন? আল্লাহ তাআলা পুত পবিত্র, সকল আইব নুকসান থেকে আল্লাহ তাআলা মুক্ত। বান্দা আল্লাহ তাআলা বান্দারে কয়, বান্দা তুমি যদি সুবহানাল্লাহ বলো, বলার অর্থ হলো আমি আল্লাহ পবিত্র। তুমি সুবহানাল্লাহ বললেও পবিত্র, আমি আল্লাহ না বললেও পবিত্র। ঠিক কিনা বলেন? আমরা যদি স্বীকার নাও করি, জবান দিয়ে সারাদিন একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলাম না, তারপরেও কি আল্লাহ পবিত্র? আল্লাহ কয়, বান্দা তাই জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছিস, আমি আল্লাহ তাআলা তোর জবান দিয়ে বলার কারণে আমি আল্লাহ তাআলা তোকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। বেশি বেশি পাঠ করা যাবে কিনা বলেন? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জবানটাকে জিকিরের দ্বারা তরতাজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। কার তৌফিক লাগবে বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, জবান নাড়ানোর ক্ষমতা আমার নেই। আছে কারো বলেন? এই জবান কার ইশারায় নড়ে চড়ে বলেন? আল্লাহর ইশারা। এই হাত কার ইশারায় নড়ে? এই পা কার ইশারায় নড়াচড়া করে বলেন? আল্লাহ। আল্লাহ যদি এক মুহূর্ত না চান, এই মুহূর্তে আমার আপনার জবানকে যদি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে চান, দ্বিতীয়বার জবানকে নাড়ানোর ক্ষমতা আমার নাই। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সে আয়াতের সাবলীল অর্থ আমি আপনাদের চোখে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমানত নামক একটা বস্তু, আমানতের দ্বারা উদ্দেশ্য হলো কুরআনুল কারীম। কি বলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমি আমার আমানতকে আসমানের সামনে, আকাশের সামনে পেশ করেছিলাম। ওয়াল আরদ, আল্লাহ তাআলা বিশাল সৃষ্টি জমিনের সামনে আল্লাহ তাআলা আমানতকে পেশ করেছিলেন। ওয়াল জিবাল, বিশাল সৃষ্টি পাহাড়ের সামনে আল্লাহ তাআলা আমানত উপস্থাপন করেছিলেন। কিন্তু ফলশ্রুতিতে কি হলো? কেউ এই কোরআনের বারত্ব গ্রহণ করার মতো সাহস দুঃসাহস দেখায় না। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। শুধু অস্বীকার করেনি, বরং ভয় পাইছে। আল্লাহ, এটা কি বলেন? কালামুল্লাহ। কার কথা? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিতাব নাযিল করেছেন। কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কিন্তু একটা মাত্র কিতাব আছে, যেই কিতাবটাকে বলা হয় কালামুল্লাহ। সেই কিতাবের নাম হল আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলে সম্বোধন করেন। কি বলেন? কালামুল্লাহ। কালামুল্লাহ অর্থ হল আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা যেমন নিঃশ্বাস হওয়ার নয়, আল্লাহ যেমন আযাল ও আবাদ, চিরঞ্জীব, আগেও ছিলেন, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও ছিলেন, পৃথিবী নস্যাৎ হয়ে যাওয়ার পরেও থাকবেন, ঠিক কালামুল্লাহ আল্লাহর কথা পৃথিবী নস্যাৎ হয়ে যেতে পারে, কিন্তু কালামুল্লাহ নস্যাৎ হবে না, হবে না, হবে না। যদি কেউ চায় পারবে বলেন? পারবে। তো পাহাড় অস্বীকৃতি জানাইল, ভয় পাইল।
যে এই কোরআনের মধ্যে তো ভারত জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের নেই। وحملها الإنسان কোরআনকে বহন করলো হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলার পর বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ তো কোরআনকে বহন করেছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা পরিশেষে একটা বকাও দিয়েছেন। বকাটা কি? ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় মূর্খ এবং জালেম। মানুষ বড় মূর্খ এবং জালেম। আল্লাহ তাআলা গালি দিচ্ছেন। এজন্যই এতটুকু অংশের ব্যাখ্যা করেন মুফাসসিরে কেরাম এভাবে যে মানুষ না বুঝা এই কোরআনের বোঝাটাকে কি করছেন? বহন করছেন। এই সুন্দর একটা দৃষ্টান্ত উদাহরণ যদি আমি আপনাদের সামনে পেশ করি তার জিনিসটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। সেটা হলো, বাবা বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছেন। কি ভর্তি বলেন? ব্যাগ ভর্তি বাজার। বাড়ির কাছে আসার পর ওই বাবার একটা ছোট্ট সন্তান আছে। আচ্ছা বলেন তো দেখি, বাবারা যখন বাজার নিয়ে আসে বাজার থেকে, সন্তানরা কি যায়? দৌড়ে যায় না? বলেন, দৌড়ে যায়। কি করে? ব্যাগটাকে নেওয়ার চেষ্টা করে। বাবা জানে যে ব্যাগের ভিতরে কমপক্ষে 10 কেজি ওজনের বাজার আছে, তারপরে সন্তান বহন করার মতো ক্ষমতা 1 কেজির নাই, তারপরে ব্যাগটাকে সে আঙ্গাইতে চায়। তখন বাবারা করেন কি? বাবারা ব্যাগটাকে, নিজের ভারতটাকে, ব্যাগের ব্যাগটাকে নিজের হাতে রেখা সন্তানের মাথার উপর দেয়, দিয়া বাড়িতে আসে। আসার পর ব্যাগটা যখন বাড়িতে রাখে, সন্তান চিল্লায়, মা বাজার আমি নিয়ে আসছি, মাথার কইরা। কি করে? মাথার করে আমি নিয়ে আসছি। মা কথা শুনে মুসকি মুসকি হাসে। মা কি বিষয়টা বুঝছে না? বলেন, বাবা হাসে, মা হাসে। সন্তান এখানে খুব আমি নিয়ে আসছি এমন একটা বাপ দেখা, কিন্তু আসলে কি সন্তান নিয়ে আসছে? বলেন, সন্তান নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবেন কালামুল্লাহ অনেক ভারী জিনিস, কালামুল্লাহর ওজন অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর উল্লেখ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআনকে আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কে হেফাজত করবেন? বার্তা মানুষের উপর দিচ্ছেন, কিন্তু দায়িত্বটা হেফাজতের কে দিচ্ছেন? বলেন, আল্লাহ। বুঝছেন বিষয়টা? তো মুহিউস সুন্নাহ হযরত আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু উনি বলেন যে মৌলিকভাবে 4টা জিনিস করলে আল্লাহ তাআলা যে মানুষকে গালি দিলেন অজ্ঞ এবং জালেম বইলা। কি বলে? বলেন, অজ্ঞ এবং জালেম। মৌলিকভাবে 4টা কাজ করলে এই বকা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 4টা জিনিস বলবো। 1 নম্বর হলো তাযীমুল কোরআন। 1 নম্বর কি? বলেন, তাযীমুল কোরআন। কোরআনের বরত্ব প্রকাশ করতে হবে, কোরআনের সম্মান প্রদর্শন করতে হবে, কোরআনকে সবচেয়ে আগে রাখতে হবে। কোরআন স্থান কোথায়? বলেন, কোরআন স্থান হলো সবার আগে, সবচেয়ে উঁচু স্থান হলো কোরআনের। তাযীমুল কোরআন, কোরআনকে তাযীম করতে হবে। 2 নম্বর হলো মহাব্বতুল কোরআন। কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে।
যদি বান্দা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। একটা ঘটনা বললে আপনারা জিনিসটা ক্লিয়ার হবে, বুঝবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক কাঠুরিয়া মারা গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে আব্দুর রহমান নামে এক বান্দা মারা গিয়েছেন, তুমি গিয়া তার জানাজাটা দাফন করো, কাফন সম্পন্ন করো। স্বপ্নে দেখাইছেন কে? আল্লাহ। উনি স্বপ্নের মানে বুঝলেন না, জাগ্রত হলেন, আবার শুইলেন। একই স্বপ্ন আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে দেখাইলেন, অমুক এলাকায় যাও, দেখবা গিয়া একটা লোক মারা গেছে আব্দুর রহমান নামে, তুমি তার জানাজা কাফন দাফন সম্পূর্ণ করে আসবা। উনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সকালবেলা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জনমানবহীন এলাকা, জঙ্গলের ভিতরে বাড়ি। ঢুকলেন এলাকা দিয়া, জিজ্ঞেস করলেন এই এলাকায় কেউ আল্লাহওয়ালা মারা গেছেন? লোকেরা বলতেছে না তো, এলাকায় কোন আল্লাহওয়ালা মারা যায়নি। এলাকায় একজন মারা গেছে, তবে সে কাঠুরিয়া ছিল। কি ছিল বলে? কাঠুরিয়া। কাঠ দিনের বেলা কাঠ গাইতাই না, বিকাল বেলা জমা কইরা বাজারে নিয়ে বিক্রি করে সে হালাল উপার্জন করে। তো উনি গেলেন, গিয়া জানাজার নামাজটাকে সম্পূর্ণ করলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, জানাজা কাফন দাফন সম্পূর্ণ করার পর পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলেন, সে এমন কি আমল করতো যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো ব্যক্তিকে 3 বার স্বপ্নে দেখাইয়া তার জানাজার নামাজটাকে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। বলো কি আমল করতো? কেউ বলতে পারে না সে কি আমল করতো। প্রকাশ্যভাবে দেখা যায় তো সে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বিকাল বেলা নিয়ে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে সে বাজার করে নিয়ে হালাল উপার্জন করে সে খাবার খাইত। মাকে জিজ্ঞেস করা হলো, মাও ঠিক বলতে পারে না। তারপরে যে সহধর্মিনী ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন, হুজুর, ওনার দৈনন্দিন একটা ব্যতিক্রম ধর্মী একটা আমল ছিল। ব্যতিক্রম ধর্মী আমল হলো সে বাংলা ঘরের ভিতরে গিয়া আসরের নামাজের পরে ওযু করে নামাজ পড়ে সে দেখতাম সেই উপর থেকে একটা কিতাব নামায়া সে বুকের ভিতরে জড়ায় ধইরা চুমু খাইতো, বলতো, জানি না এর ভিতরে তুমি কি লেখছো গো আল্লাহ, আল্লাহ এই কোরআন জানি না এর ভিতরে কি লেখছো। এই কোরআন পড়ার ক্ষমতা তো আমি রাখি না, কোরআনের ভিতরে তুমি কি উল্লেখ করেছ আমি তো বুঝি না। আল্লাহ কোরআনের মহাব্বতে আমাকে তুমি ঈমানের সাথে মৃত্যু দিও, জামানার বড় বুজুর্গ দিয়ে আমার নামাজটাকে জানাজার নামাজটাকে সম্পূর্ণ করায়। দোয়া কবুল হয়েছে নি বলে? দোয়া কবুল হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে তার জানাজার নামাজটাকে সম্পূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের মহব্বত করা লাগবে কিনা বলেন? কারা কারা কোরআনের মহব্বত করেন সেটা হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তাআলা হাতগুলোকে কোরআন ওয়ালার হাত বানায় দেন, বলেন আমিন। আমিন। 2 নম্বর গেল, 3 নম্বরে হলো আমালুল কোরআন। কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে বলেন?
এক নম্বর হলো তাযীমুল কুরআন, দুই নম্বর মাহাব্বাতুল কুরআন, তিন নম্বর হলো আমলুল কুরআন। কোরআন অনুযায়ী কি করতে হবে বলেন? আমল করতে হবে। চার নম্বরে হলো কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। কাদেরকে বলেন? কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। কোরআনওয়ালা কারা বলেন? এই যে এই মুনুমিয়া মাদ্রাসায় যারা পড়েন, যে সকল তালেবে ইলম, তাদেরকে কোরআনওয়ালা বলা হয়। কোরআনওয়ালাকে ভালোবাসেন আল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছাত্র তালেবে ইলম কোরআন শিক্ষা করার জন্য এই নববী বাগানে আসে, তাদের জন্য ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাত তাদের মাগফিরাতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই তালেবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তায় আমার আল্লাহর ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনওয়ালাদেরকে ভালোবাসা যাবে না বলেন? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? স্বয়ং জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমাদের কাছে যদি দূর দূরান্ত থেকে কেউ ইলম শিক্ষা করার জন্য আসে, কোরআন শিক্ষা করার জন্য যদি কেউ আসে দূর দূরান্ত থেকে, ফাস্তাউসু বিহিল খায়র, আমি রাসূল তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছি তাদের ব্যাপারে খায়রের মুআমালা করবা, বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে ভালো আচরণ করবা। তো আমরা পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে মহব্বত করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাদ্রাসার ছাত্রদেরকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, কোরআনওয়ালাকে ভালোবাসলে খুশি হন আল্লাহ। খুশি হন কে বলেন? আর কোরআন যারা পড়ে তারা হলো, যে সকল সন্তানরা কোরআন পড়েন তাদের মা বাবা হলো পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহওয়ালারা বলেন, পৃথিবীর বুকে চার প্রকার, চার শ্রেণীর মা বাবা হলেন সৌভাগ্যবান মা বাবা। কয় শ্রেণী বলেন? চার শ্রেণীর মা বাবা হলেন পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যবান মা বাবা। তারা সন্তানের মাধ্যমে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। এক নম্বর, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের সুদা পান করেছেন, তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। একদা এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, তুমি কোন সন্তানের মা না যে সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছেন? তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সন্তানের মা যে সন্তানটা জিহাদের ময়দানে আপনার সাথে জিহাদে শরীক হয়ে শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কারণে জান্নাতের সুসংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন
এই যে আমি চোখের পানি মুছে ফেললাম, আমি আমার সন্তানের মায়া ত্যাগ করে দিলাম, চোখের পানি মুছে ফেললাম, যেহেতু সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর সৌভাগ্যশীল মা বাবা হলেন তারা যাদের সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়। সুবহানাল্লাহ। যাদের সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনওয়ালা হয়, তাদের মা বাবা হলেন সৌভাগ্যশীল মা বাবা। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে উল্লেখ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা হাফেজে কোরআন হবেন তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজ সিংহাসনে বসাবেন, নূরের মুকুট পরিধান করাবেন। সকল জান্নাতীরা বলতে থাকবে, এরা কারা যাদেরকে এত চমৎকার নূরের মুকুট পরিধান করিয়েছেন? জানেননি সেই নূরের মুকুটের আলো কেমন হবে? হাদিসে পাকের ভিতরে আসছে, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই নূরের মুকুটের আলো হবে সূর্যের আলোর চেয়ে প্রখর। জান্নাতীরা বলবে, এরা কারা? বলা হবে, রাহাহুমা হাফিজুল কুরআন, হুমা আবওয়ান হাফিজুল কুরআন। এরা হলো দুনিয়ার বুকে যারা কোরআন হেফজ করেছিল, যারা কোরআন হাফেজ হয়েছিল, তাদের মা বাবা। তো সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, যেই মা বাবা সন্তানকে প্রাথমিকভাবে একবার সূচনা লগ্ন থেকে কোরআনের বীজ যার অন্তরের ভিতরে রোপণ করে দিবে যেই মা বাবা, সেই সন্তান কোনোদিন মা বাবাকে রেখে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু এক জায়গায় আমার আপত্তি আছে, সেটা হলো আপনার সন্তানকে কোরআনের শিক্ষা অবশ্যই অবশ্যই দিতে হবে। এটা পিতা মাতার হক সন্তানের উপর। তা না হলে কালকে আমাদের এখানে আপনার বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে সন্তান প্রথম মামলা দায়ের করবেন, বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে রব, আমাদেরকে আমাদের দুনিয়া থাকতে যারা মা বাবা ছিলেন, ওই সকল মানুষ যারা ছিলেন, যারা নাকি কোরআনের শিক্ষা দেয় নাই, গুমরাহ করেছে, তাদেরকে আমাদের পায়ের সামনে নিয়ে আসেন, পায়ের সামনে। কেন? তাদেরকে পায়ের নিচে ফেলা, একদম জমিনের সাথে পৃষ্ঠপোষণ করে ফেলবো। কত বড় একটা ধমক হবে! আপনার সন্তান যদি কালকে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে এমন একটা মামলা দায়ের করেন, তাহলে আপনার কিছু বাকি থাকবে বলেন? এজন্যই সম্মানিত হাজিরিন, আমি অনেক সুদূর থেকে আসছি, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন হয়। বলেন, প্রাথমিক শিক্ষাটা কি হয় বলেন? কোরআন। প্রাথমিক শিক্ষা যদি কোরআন দেন, ওই সন্তান আপনাকে রেখে পালাবে না। এই সন্তান আপনার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবে না। কারণ সকালবেলা যদি আপনি ভালো কোনো খাবার খান, ওই খাবারের সুঘ্রাণ সারাদিন থাকে কিনা বলেন? সারাদিন থাকে। ঠিক একটা সন্তানকে যদি আপনি প্রথমেই যদি কোরআন শিক্ষা দেন, তাহলে কোরআন শিক্ষার প্রভাব তার মৃত্যু পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। অনেক দেখা যায় অনেক সন্তানরা বাবা মার সাথে খারাপ আচরণ করেন,
আমি বলবো এর অর্ধেক দায়ভার বাবা মা। কার বলেন? বাবা। কারণ সন্তানকে সে কোরআন শিক্ষা দেয় নাই, সন্তানকে সে মাদ্রাসায় পড়ায় নাই। এই জন্য সন্তান দুঃসাহস প্রকাশ করে মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে। কারণ যে সন্তানটা মাদ্রাসায় পড়বে তাকে তো নুরানি কিতাবের মধ্যে হাদিস পড়িয়ে দেওয়া হয়, রিদাল রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। ওই সন্তানটা শুরু থেকেই জানে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি অর্জন করতে চায় তাহলে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন, আর পিতা মাতার সাথে যদি রাগাইতে চায় তাহলে রাগান্বিত হবেন কে বলেন? অপর একটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা হলেন তোমাদের জান্নাত এবং জাহান্নাম। পিতামাতার সাথে সদাচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। আর যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করা হয়, পিতামাতার সাথে যদি বদ আচরণ করা হয় তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে জাহান্নাম দিবেন। তো যে সন্তানটা এই মক্তবে থেকে হাদিসটা পড়লো, ওই সন্তান কি পিতামাতার সাথে খারাপ আচরণ করবে বলেন? সে তো ঘরে ঢুকার আগে বাবা মার উপর দোয়া বর্ষণ করে ঘরে ঢুকে বলে সুবহানাল্লাহ। ঘরে ঢুকার আগে সে বাবা মাকে বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালাম, সালাম দেয়। অর্থ কি? আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক বলে সুবহানাল্লাহ। সন্তান ঘরে প্রবেশ করার আগে আপনার শান্তি কামনা করে, সন্তান ঘরে প্রবেশ করার আগে আপনার রহমত কামনা করে। তাহলে বলেন ওই সন্তান কি আপনাকে অশান্তি দিবে বলেন? ওই সন্তান কখনো আপনাকে অশান্তিতে রাখবে? কখনো কখনো। আজ পর্যন্ত এমন নজির পাওয়া যায় না যে কোনো হাফেজে কোরআন, কোনো আলেমে কোরআন মা বাবার সাথে খারাপ আচরণ করে। প্যারা হাজরিন, সন্তানকে আলেম বানানো জরুরি না। সমাজের ভিতরে যদি দু একজন আলেম থাকে তাহলে আলেম হওয়া সমাজের ভিতরে, একটা সমাজের ভিতরে একজন আলেম হওয়া ফরজে কিফায়া, ফরজে কিফায়া। একজন হয়ে গেলে, দু একজন হয়ে গেলে এই সমাজের ফরজ আদায় হয়ে যায়। কিন্তু কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। আপনারা যে বৈশা রয়েছেন, যারা বৈশা রয়েছেন, বৃদ্ধ হোক, জওয়ান হোক, মূর্খ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সকলের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কার বাণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও ফি মুসলিমা। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনে কারীম তলব করা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। আচ্ছা, এটা ফরজটা কেন একটু আপনাদেরকে একটু দৃষ্টি সজাগ করতে চাই আমি। সেটা হলো নামাজ পড়া কি বলেন? ফরজ। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? 13টা ফরজ। নামাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো কেরাত পড়া। কি পড়া বলে? কেরাত পড়া। কেরাত মানে কি? কোরআন পড়া, কোরআন থেকে পড়া। এখন যে ব্যক্তি কেরাত পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, তাহলে এই ফরজটা কি তার আদায় হচ্ছে বলেন? আদায় হচ্ছে? তাহলে যার এই ফরজটা আদায় হয় নাই, তাহলে সে যদি সারা জীবন ভর যদি সিজদায় পড়ে থাকে, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসায় দেয়,
তারপরেও তার নামাজ কবুল হবে। আল্লাহ তাআলা যদি কবুল করেন তা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়তের মাসআলা অনুযায়ী তার নামাজ কি হবে না বলেন? কবুল হবে না, কবুল হবে। তো আজকে থেকে আপনারা ইরাদা করেন, আজকে থেকে আপনারা এই পরিপক্ক ইচ্ছা সংকল্প গ্রহণ করেন যে নামাজে পড়তে গেলে যে সূরাগুলো পড়তে হয়, নামাজের সূরাগুলো যে সকল সূরা পড়লে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়া যায় বিশুদ্ধভাবে, এমন 4টা সূরা শিখতে হবে। কারা কারা রাজি আছে হাত তুলুন। আল্লাহ তাআলা যদি কোনদিন তৌফিক দান করেন তাহলে আরেকবার এসে আমি সওয়ালের জবাবটা আপনাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে কয়টা সূরা নামাজ সর্বোচ্চ কয় রাকাত পড়া যায় বলেন? ফরজ 4 রাকাত। কয় রাকাত বলেন? 4 রাকাত। নফলও 4 রাকাত। 8 রাকাত তো পড়া যায়, সেই দিকে যাচ্ছি না। তো 4 রাকাত নামাজ পড়তে গেলে কমপক্ষে 4টা সূরা জানার প্রয়োজন, সূরা ফাতিহা বাদে। তাহলে সূরা ফাতিহা সহকারে কয়টা বলেন? 5টা। কমপক্ষে 5টা সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এই ক্ষেত্রে কোন কারোর জন্য বিন্দু পরিমাণ ছাড় নাই। আপনি বলেন আমি তো পারি না, এই পারি না কথাটা বলা যাবে, এই উজুর গ্রহণ হবে না, এই উজুর গৃহীত হবে না। তো ইনশাআল্লাহ আপনারা 4টা সূরা কমপক্ষে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কমপক্ষে 4টা কোরআনে কারীম থেকে কমপক্ষে 4টা সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তো এই তেলাওয়াতটা শিখবো কার কাছে? এটা বলে দিতে হবে। অসুখ হলে কার কাছে যান? ডাক্তারের কাছে। চুল কাটার প্রয়োজন হলে নাপিতের কাছে যান। কাপড় সেলাইয়ের প্রয়োজন হলে দর্জির কাছে যান। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কার কাছে যেতে হবে? কোরআন ওয়ালাদের কাছে যেতে। কিছু টাকা খরচ করে হলে কোরআন শিখতে হবে। এই ক্ষেত্রে কোনো সাইন নাই, কোনো ওজন নাই। ইমাম সাহেবের কাছে গিয়া জোর আপত্তি করে হলেও, ইমাম সাহেবের সময় নাই, তারপরে ইমাম সাহেবের পিছনে গুড় গুড় করে হলেও কমপক্ষে 5টা সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। আমরা শিখব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। अभी तुम्हें तिफ्ल मकतब हो ना वाइद हो ना फरजाना, सदाए दिल में गूंजती है सना बे हक का परवाना। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এখানেই আমি আমার বয়ানকে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।